চিলেকোঠা পর্ব 228 থেকে ভাইয়ের একদিন প্রতিদিনে তোমাদের আমি। ভাই, তুই কবে ফিরবি বলতো? আমি তোর সব শর্তে রাজি। কি গান গাইবো, কবিতা বলবো, নাকি বেড়াতে যাবি? কি করলে কি বললে বেশ জমি আবার আড্ডা দেওয়া যাবে বলতো? এখনো বেশি কথা বলতে ইচ্ছে করে না জানিস। তুই তো বলবি ঠিকই আছে, যত কম কথা বলবি ততই ভালো। কিন্তু কি জানিস, মনের কথা তো বন্ধ হয় না, আমি চাই বা না চাই। কথা তার অভিমান অভিযোগ অনুযোগ করেই চলেছে। যত বলি থাম বাবা, একটু শান্তি দে, ও বলে ওটা হবার নয়, 4 আঙুলের কপালে যা এনেছো সেটুকুই পাবে। যাগে ওসব, বেশি দার্শনিক হয়ে যাচ্ছে কি বল? জানিস তো, দুপুরে ভাত খাওয়ার পর ফল খাবার অভ্যেস যে তুই করে দিলি, ওটা বড্ড মিস করছি। একলা একলা ফল কেটে খেতে ইচ্ছেই করে না। ভাত খাওয়া শেষ হলেই তুই বলবি, দিদি যা 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 ওপরে যা, আমি ফল কেটে নিয়ে যাচ্ছি। 2 হাতে 2টো বড় প্লেট নিয়ে তোর উপরে আসা, একটা আমার একটা রিয়ার, ওদিকে কেয়ার জন্য ফ্রিজে টিফিনে রাখা। আমি রিয়া দুজনেই চেঁচিয়ে বলে উঠি, ওরে বাবা এত কে খাবে? তুই ততধিক জোরে বলবি, খা তো, তোরা ভাত টাত কিচ্ছু খাস না, বেদানা খা বেদানা খা, রক্ত হবে। তুই আমার প্লেট থেকে এক মুঠো বেদানা নিয়ে নিচে চলে যাস। সেদিন সকালেই বাজার যাবার সময় জিজ্ঞেস করলি, দিদি বলতো কি ফল খেতে তোর ইচ্ছে করছে? আমি বলি, আমার না খুব আতা খেতে ইচ্ছে করছে, আজ তাই স্পেশাল আতা এসেছে। ইতিমধ্যে রিয়ার চোখ আমার প্লেটের দিকে, হুমা ওটা কি? আমি বলি, খাবি? ও 2 হাত দূরে গিয়ে বলে, ওরে বাবা আমি খাবো না, কেমন ব্যাঙের মতন দেখতে লাগছে। যা হাসি পেয়েছিল। ফলকেও যে ব্যাঙের মতো দেখতে হয় এটা রিয়ার কাছে আমার প্রথম শোনা। মনে আছে ছোটবেলায় বাবা কত ফল কিনে আনতেন, তখন তুই ফুটি খুব পাওয়া যেত, আর ফুটি তুই খুবও ভালোবাসতিস। দাদুর খুব পছন্দের ছিল, ঝোলা গুড় দিয়ে ফুটি ডুবিয়ে ডুবিয়ে খেতেন, তাই দেখে আমরাও খেতাম। ঠাম্মা ছোট ছোট কলাপাতা কেটে তাতে ফুটি তরমুজ কালো জাম কলা সব সুন্দর করে সাজিয়ে দিতেন। বুঝলি, এবার বেলঘুরিয়া গেলে না আমরা বেশ ছোটবেলার মতন কলাপাতায় করে ফল খাবো, কেমন? এখন তো প্রচুর আম এসে গেছে, তোর তো আবার একটা দুটো আমে হবে না। এক্ষুনি বলবি তোদের বোলপুরের আম, ও তো মুখে দেওয়া যাবে না। যখন আমি যাব নিয়ে যাব, গরমে গেলে 1 ঝুড়ি আম কিন্তু আমায় দিয়ে দিবি। এই রিমির কাছেও তো তোকে নিয়ে যেতে হবে আম, তাই না? শান্তিনিকেতনের গাছেও বেশ কিছু আম হয়েছে, ও আর পাকা খাওয়া যাবে না, কেমন টক টক ধরনের। তবে এই শেষ পাতে চাটনি করে দেব খিচুড়ির সাথে, জমবে ভালো, কি বল? আরে বাবা লাবড়া বেগুন ভাজাও করব। আসার আগে ফোন করবি কিন্তু। অনেক রকমের ফুল ফুটেছে, নীলমণি আবার আসবে বলে মনে হচ্ছে। তোর গাছ কি বলছে রে? ফুটলো? ফুটলে ফটো তুলে পাঠাবি কিন্তু। আমি জানি তুই কি বলবি, ছবি পাঠাবো না, দেখতে হলে এসে দেখে যাবি। তোর বকা না শুনলে কেমন উৎসাহ হারিয়ে পেলি সব কাজে। কাল তোর সাথে স্বপ্নের ঘরে দেখা, কথা 2 হয়েছে, তাই বা কম কি? গান আবার শুরু করব তোর জন্যে, ভুল হলে একটু কম বকবি কিন্তু। এখানেই থামি, লেখা বড় হয়ে গেলে তুই পড়বি কিনা সন্দেহ। সবাইকে অনেক অনেক ভালোবাসা, সবাই ভালো থেকো।